বাংলার মঙ্গলকোটের সদগোপ শাসক বিক্রমজিৎ পরাস্ত করেছিলেন দিল্লির সুলতানকে। বিক্রমজিৎ বিজয়ী যোদ্ধা, নামেই তো তার জয় নিশ্চিত, তাকে হারাবে সভ্যতার। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ আর চতুর্দশ শতাব্দীর শুরুর দিকের সময়টায় বাংলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল দিল্লির সুলতানরা। মঙ্গলকোটের উপর প্রথম বড় ধরনের আক্রমণ হয় ওই 1303 সাল নাগাদ। নেতৃত্ব দেন উজবেক গাজী। রাজা বিক্রমজিৎ তার সদগোপ যোদ্ধাদের সংগঠিত করে পাল্টা আক্রমণ সারেন। প্রবল যুদ্ধে পরাস্ত হয় হানাদারেরা। রাজা বিক্রমজিতের আদেশে তাদের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয় অজয়ের জলে। 1903 থেকে 1327 এই সময়সীমার মধ্যে দিল্লির সুলতানরা 17 বার মঙ্গলকোট আক্রমণ করেছিল। হ্যাঁ, প্রত্যেকবারই বুক চিতিয়ে লড়াই করে শত্রুদের মুখের মতো জবাব দিয়ে মঙ্গলকোট রক্ষা করেছিলেন রাজা বিক্রমজিৎ। অমিত বীরত্বের কারণে রাজা বিক্রমজিৎ হলেন বিক্রম কেশরী। মুসলমান শাসকদের আধিপত্যের মধ্যে মাথা উঁচু করে সনাতন ধর্ম রক্ষায় অচল ছিলেন বিক্রমজিৎ।